আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলে শর্টস আপলোড করলেও জিরো ভিউজ সমস্যা এটা সবারই আসে। প্রায় অনেকেরই নতুন ক্রিয়েটরদের আসে বা অনেক পুরাতন ক্রিয়েটরও আছে যাদের ইউটিউবে জিরো ভিউজ সমস্যা আসে। এটা কেন আসে? কি জন্য আসে? ইউটিউবে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করলেন এবং সঠিকভাবে শর্টস ভিডিও আপলোড করলেন কিন্তু ভিউজ আসে অনলি 0। আপনি আরো নতুন একটা চ্যানেল ক্রিয়েট করলেন। তাতেও আপনি ভিডিও সুন্দরভাবে সঠিক নিয়মে আপলোড করলেন। তারপরেও জিরো ভিউজ প্রবলেম এটা কিন্তু সবার আসে অনেকেরই। তো এটা থেকে আপনার কিভাবে জিরো সমস্যা কিভাবে সলভ করবেন? এটা আপনার প্রবলেম না। এটা হচ্ছে ইউটিউবের প্রবলেম। কেননা আপনার ইউটিউবে এটা আপনার ভিডিওটাকে প্রমোট করতেছে না। আজকে এই ভিডিওতে আমি জিরো ভিউজ প্রবলেম সম্পর্কে বলবো। তো চলুন শুরু করা যাক। তো ইউটিউবে শর্টস ভিউ না আসার অনেক কারণ আছে। আপনি যদি শর্টস আপলোড করেন তবুও ভিউজ 0 আসে। ১ থেকে ১০ টা বা ২০০-৩০০ ভিউজ আসার পরেই শর্টস ভিডিওতে আর কোনো ভিউজ আসে না। কেননা আপনার ভিডিওটা মূলত ইউটিউব কোনো প্রমোট করতেছে না। আপনার ভিডিওটা ইউটিউব প্রমোট করে না কারণেই আপনার ভিডিওতে খুবই কম ভিউজ আসতেছে বা 0 ভিউজ প্রবলেম আসতেছে। কিন্তু এটা কেন হচ্ছে ইউটিউব কেন এটা করতেছে আপনার সাথে? আপনি তো চাচ্ছেন ইউটিউবের সাথে একটা ভালোভাবে ভিউ নিতে ইউটিউবের কাছ থেকে এবং আপনি চাচ্ছেন মনিটাইজেশন করতে। কিন্তু এটা ইউটিউব কেন আপনাদের করতে দিচ্ছে না? কেন আপনি হতে পারছেন না নতুন ইউটিউবার? তো আজকে এটা আমি কিন্তু অনেকগুলো প্রবলেম সম্পর্কে বলবো। আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে YouTube এরকম না যে আপনার কোনো সাবস্ক্রাইব নেই বা নতুন চ্যানেল সেজন্য কোনো প্রকার ভিউ দিবে না। নতুন চ্যানেলেও অনেক ভিউ আসে। সাবস্ক্রাইব না থাকলেও ভিউ আসে। কিন্তু আপনার কেন আসছে না এর মূল কারণ হচ্ছে আপনার ভিডিও চ্যানেল থেকে বা চ্যানেলের সাথে যেমন সম্পৃক্ত Gmail, চ্যানেলের অন্য Gmail গুলো যদি আপনি কোনো প্রকার Gmail স্প্যাম করে থাকেন, ওই Gmail দিয়ে YouTube চ্যানেল খোলেন তাহলে ওই YouTube চ্যানেলে কোনো প্রকার ভিউ আসবে না। এটা একটা স্বাভাবিক। আবার চ্যানেল অনেকগুলো করছেন, অন্য চ্যানেলগুলোতেও আপনি স্প্যামিং কনটেন্ট বা কপিরাইট কনটেন্ট দিয়ে দিছেন। আবার নতুন একটা চ্যানেল খুলছেন, এখানে ভালো দিচ্ছেন। আগের স্প্যামিং এর জন্যই মূলত এখন আপনার রিচ এগুলো ডাউন করে দিচ্ছে। চ্যানেলের ভিউ গুলো কিন্তু ডাউন করে দিচ্ছে বা রিচ দিচ্ছে না। ওই আগের কারণগুলোই। সেজন্য আমাদের দরকার YouTube থেকে সব কনটেন্ট গুলো বা যেগুলো চ্যানেল স্প্যামিং আছে সব চ্যানেলগুলো ডিলিট করে নতুন একটা চ্যানেল খোলা বা অন্য একটা নতুন ডিভাইস থেকে নতুন Gmail থেকে নতুন নাম্বার দিয়ে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করা। তাহলে দেখতে পারবেন ওই চ্যানেলে কিন্তু ভিউ আসবে। আমাদের দরকার অবশ্যই নতুন একটা চ্যানেল খুলবেন নতুন ডিভাইস থেকে। আপনার আইপি অ্যাড্রেসটাও তারা কিন্তু ট্র্যাক করে রেখে দেয়। আপনার এখানে ইউটিউবের অ্যালগরিদম খুব সহজে আপনার আইপি অ্যাড্রেসটা কিন্তু ট্র্যাক করে দেখে দেয় যে এই আইপি অ্যাড্রেস থেকে বা এই ডিভাইস থেকে এরকম স্প্যামিং কনটেন্ট আপলোড করেছে। তারপরে ওই ডিভাইস থেকে আরেকটা নতুন চ্যানেল একটা নিউ চ্যানেল ওপেন করলেও এখানে সেই চ্যানেলটাতে যদি ইউটিউবের গাইডলাইন অনুযায়ী ভিডিও আপলোড করা যায় তবু এখানে কিন্তু 0 ভিউ আসে। তাই দরকার আপনাকে নতুন একটা ডিভাইস থেকে নতুন একটা নাম্বার দিয়ে আপনার Gmailটাকে ভেরিফাই করা বা আপনার Gmailটাতে তৈরি করা। তৈরি করে নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা নতুন Gmail দিয়ে। এভাবে করলে দেখতে পারবেন আপনার 0 ভিউ প্রবলেমটা দূর হয়ে যাবে এবং তাড়াতাড়ি আপনার চ্যানেলটা গ্রো হবে। আর কখনোই কোনো প্রকার কপিরাইট কনটেন্ট আপলোড করবেন না। এখানে যদি কোনো প্রকার ভিডিও যেটা আপলোড করছেন অন্য ভিডিও যদি আপনি অন্য ইউটিউব থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে নিয়ে আপলোড করেন সেখানেও কিন্তু ভিউ ডাউন করে দেয়। একদম নতুন ক্রিয়েটিভ দিয়ে আপনি কাজ করবেন তাহলে কিন্তু ভিউটা পাবেন। আর ইউটিউবে শর্টস আপলোড করার জন্য আপনারা সবসময় ট্রেন্ডিং ভিডিওগুলোতে শর্টস আপলোড করবেন। কারণ ট্রেন্ডিং ভিডিওতে শর্টস গুলো তাড়াতাড়ি ভাইরাল হয় এবং তাড়াতাড়ি রিচ যায়। তাহলে ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব আর্নিং করতে পারেন। আর অবশ্যই আপনারা কোনো প্রকার স্প্যামিং কনটেন্ট দিবেন না এবং লো কোয়ালিটির কনটেন্ট দিবেন না। দিলে আপনার রিচটা ডাউন করে দেবে এবং সেটা কপিরাইট থেকে আপনার কোনো প্রকার কনটেন্ট দিবেন না। কপিরাইট আসলে আপনার ডাউন হয়ে যাবে। আর অবশ্যই এমন কনটেন্ট দিবেন না যেটা ইউটিউবের গাইডলাইনের বাইরে থাকে। ইউটিউবের গাইডলাইনের ভিতরে যেসব কনটেন্ট আপলোড করা যায় সেই কনটেন্ট গুলো দিবেন। তাহলে আপনার ভিডিওতে অবশ্যই তারা প্রমোট করবে এবং রিচ দিবে এবং আপনার ভিডিওতে এনগেজমেন্ট হবে। তো অবশ্যই আপনারা কোয়ালিটিফুল কনটেন্ট দিবেন। আর অবশ্যই এসব আমি যে ভিডিওতে বললাম এইসব টিপস গুলো আপনারা যদি হয়ে থাকে বা এইসব প্রবলেম গুলো আপনাদের সাথে যদি হয়ে থাকে অবশ্যই এখান থেকে সলভ করবেন। সলভ করার পর নতুন একটা ডিভাইস থেকে আপনারা কিন্তু ইউটিউব চ্যানেল খুলে নতুন একটা নাম্বার দিয়ে ভেরিফাই করে এখান থেকে আপনারা কিন্তু শর্টস আপলোড করবেন। অবশ্যই ভিউ পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর কিভাবে সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করবেন তার জন্য স্ক্রিনে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখবেন।